আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের কারণে জাতীয় নারী ফুটবল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার 13 ডিসেম্বর রাতে 18 সদস্যের বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছে সাফ জয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভিন, নীলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি 22 সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও দলে রাখা হয়েছে। এর আগে 2018 সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সে আসরে সাবিনার নেতৃত্বে 3 ম্যাচেই হার মানতে হয় দলকে। উল্লেখযোগ্যভাবে সাবিনা ও সুমাইয়া দুইজনেই ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।